নমস্কার বন্ধুরা, 2025-এর বাজেটের ঠিক পরেই এনপিএস নিয়ে কিন্তু খারাপ খবর। কারণ দেশের কোটি কোটি এনপিএস গ্রাহকদের জন্য নতুন করে সার্ভিস চার্জ ঘোষণা করলো এই পিএফএ আর ডিএ। অর্থাৎ এনপিএসে আপনি যখন টাকা জমা করতে যাবেন তার যে নতুন করে চার্জ নেওয়া হবে, যে চার্জ নেওয়া হবে তার থেকে চার্জটা বেশি নেওয়া হবে। বা কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব সন্তান বা স্ত্রীর নামে, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের চার্জও কিন্তু বেড়ে গেছে। এবং বছরে যে টাকা জমা করতে হয় বা যে সার্ভিস মানে প্রোভাইডারের আন্ডারে আপনার এনপিএসটি আছে তাদের কাছেও নতুন চার্জ আপনাকে দিতে হবে বছরে একটি নির্দিষ্ট পরিমাণে। শুধু তাই নয়, এছাড়া এনপিএস বাৎসল্য, যেটা শিশু সন্তানদের জন্য ওপেন করা যায়, সেখানেও কিন্তু একটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখে নেব, এনপিএস সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর, যেগুলোতে আপনার লাভও হবে আবার একটু আর্থিক বোঝাও চাপবে। সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখব। তো এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম আপনারা জানেন, সমস্ত এনপিএস গ্রাহকদের 60 বছর বয়স হওয়ার পর তাদের কিন্তু একটি পেনশন দেওয়া হবে। তো সেই পেনশনটা কতটা হবে তার নিজের কন্ট্রিবিউশনের উপর নির্ভর করবে। তো সেই এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে যে নতুন সার্কুলারটি জারি হয়েছে, দেখুন এখানটায় এই সার্কুলারটির সিগনেচার হয়েছে কিন্তু 31শে মার্চ, কিন্তু জারি হয়েছে 4ই ফেব্রুয়ারি। তো সেখানে 4ই ফেব্রুয়ারি 2025 তারিখে কিন্তু এই সার্কুলারটি জারি হওয়ার পরে এখানে বলা হয়েছে এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টেও কিন্তু চার্জ নেওয়া হবে। সেটা কীরকম? যেমন এনপিএস সাধারণ গ্রাহকদের জন্য, যেমন কর্পোরেট গ্রাহকদের জন্য সেই একই রকম হারে কিন্তু তাদের কাছেও চার্জ নেওয়া হবে। এনপিএস নতুন অ্যাকাউন্ট কেউ যদি ওপেন করতে চায় সেক্ষেত্রে তাকে 400 টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে। এখানে পর্যন্ত বলা হয়েছে, হয়তো বিভিন্ন সার্ভিস প্রোভাইডারে আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করা নেই, কিন্তু বলা হয়েছে 400 টাকা পর্যন্ত চার্জ এনপিএস অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে। তারপরে প্রাথমিক অবদান, অর্থাৎ এনপিএস অ্যাকাউন্ট ওপেন করার পরে প্রথম যে টাকাটি আপনি জমা করবেন, কন্ট্রিবিউট করবেন, বা পরবর্তী যে কোনো কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার জমা করা টাকার 0.50% জরিমানা বা ফি নেওয়া হবে, অথবা সর্বোচ্চ এখানটায় বলা হয়েছে 25,000 টাকার বেশি নেওয়া যাবে না। 0.50 বলতে আপনি 1000 টাকায় 5 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি যদি 2000 টাকা জমা করতে চান সেক্ষেত্রে আপনাকে 10 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর্থিক লেনদেন, অর্থাৎ আর্থিক লেনদেন ছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম, ধরুন আপনি কোনো চেঞ্জ করতে চাইছেন, নমিন চেঞ্জ করা হোক, কোনো মেল আইডি হোক বা মোবাইল নাম্বার চেঞ্জ হোক, এইরকম ক্ষেত্রে কিন্তু আপনাকে 30 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। তবে এখানে একটু বলে রাখি, সমস্ত চার্জের সঙ্গে কিন্তু জিএসটি যুক্ত হবে। এছাড়া পারসিস্টেন্সি চার্জ, অর্থাৎ কোনো সার্ভিস প্রোভাইডারে যদি কোনো গ্রাহক 6 মাসের বেশি যুক্ত থাকে, অর্থাৎ যে কোনো গ্রাহক, এনপিএস গ্রাহক ধরুন কোনো সার্ভিস প্রোভাইডারের আন্ডারে আছেন, 6 মাসের বেশি হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যানুয়াল কন্ট্রিবিউশন, অর্থাৎ বাৎসরিক কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু নতুন চার্জ ঘোষণা হলো। দেখুন এখানটায় 10,000 টাকা থেকে 1000 টাকা থেকে 2,999 টাকা পর্যন্ত যদি আপনার বছরে কন্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে একটা অ্যানুয়াল চার্জ নেওয়া হবে 50 টাকা। আর 3,000 টাকা থেকে যদি 6,000 টাকা জমা করেন বছরে, সেক্ষেত্রে আপনার কাছে নেওয়া হবে 75 টাকা। আর তার পরবর্তীতে 6,000 টাকা থেকে তার বেশি বা 6,000 টাকা মানে 1 টাকাও যদি বেশি হয়, 6,000 টাকা যদি 1 টাকাও বেশি হয়, সেক্ষেত্রেও আপনাকে দিতে হবে 100 টাকা। অর্থাৎ 2,000 মানে 3,000 টাকার কম হলে 50 টাকা, 3,000 টাকা থেকে 6,000 টাকা হলে 75 টাকা, এবং 6,000 টাকার বেশি হলে আপনাকে দিতে হবে 100 টাকা। সঙ্গে কিন্তু জিএসটি অবশ্যই থাকবে। এটা যদিও এখন বলা হচ্ছে যে শুধুমাত্র সাধারণ গ্রাহকদের যে এনপিএস অ্যাকাউন্ট তার জন্য, এবং এটা যদিও নেওয়া হবে আপনার ইউনিট থেকে, আপনার এনপিএসের যে ইউনিট জমা আছে সেখান থেকে নেওয়া হবে। আর যে অন্যান্য চার্জগুলো কিন্তু অগ্রিম নেওয়া হবে, অর্থাৎ আপনাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। ধরুন এনপিএস অ্যাকাউন্ট ওপেন করার চার্জ, টাকা জমা করার চার্জ, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, বা আপনার যে অবদান হবে সেখান থেকে কেটে নেওয়া হবে। এবার আসি ইএনপিএস। ইএনপিএস বলতে যারা অনলাইনে ওপেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু চার্জ করা হয়েছে অবদানের 0.20 পর্যন্ত চার্জ। অর্থাৎ 1000 টাকা যদি জমা করেন সেক্ষেত্রে 2 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে, যদিও এর সর্বোচ্চ সীমা বলা হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা পর্যন্ত এই সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে। এই যে ফিটা নেওয়া হবে এটা অগ্রিম নেওয়া হবে, এবং শুধুমাত্র এনপিএস যে সাধারণ গ্রাহকদের যে অ্যাকাউন্ট সেখান থেকে, অথবা টায়ার 2 অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। অর্থাৎ ইএনপিএসের ক্ষেত্রে অনলাইন যে এনপিএস অ্যাকাউন্টগুলি ওপেন করা হয়েছে সেক্ষেত্রেই 1000 টাকায় 2 টাকা নেওয়া হবে। এবারে আসি ট্রায়াল কমিশন ফর ডিরিমিটস কন্ট্রিবিউশন, অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা এনপিএসে ম্যানুয়ালি না কন্ট্রিবিউট করে বা নিজে ক্যাশে না জমা করে এসআইপির মাধ্যমে, অর্থাৎ অটোমেটিকলি যখন অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, সেক্ষেত্রেও কিন্তু চার্জ বলা হয়েছে
0.20% অর্থাৎ 1000 টাকা জমা করলে ডিএরমিট বা এসআইপির মতন পদ্ধতিতে সেক্ষেত্রেও কিন্তু 1000 টাকায় 2 টাকা আপনাকে চার্জ দিতে হবে এবং এটা নেওয়া হবে আপনার ইউনিট থেকে। আপনার যে জমা হওয়া ইউনিট আছে সেই ইউনিট থেকে এই টাকাটি কেটে নেওয়া হবে। এটাও সেই সাধারণ এনপিএস গ্রাহকদের জন্য এবং টায়ার 2 অ্যাকাউন্টের জন্য। এছাড়া কেউ যদি এনপিএস অ্যাকাউন্ট থেকে এক্সিস্ট করতে চায় বা টাকা উইথড্রল করতে চায় সেক্ষেত্রেও তাকে দিতে হবে 0.125% টাকা, অর্থাৎ যে টাকাটা তুলছে সেই টাকার উপর 0.125%, 1000 টাকায় 1 টাকা 25 পয়সা এবং ম্যাক্সিমাম 500 টাকা এখানে নেওয়া হবে এবং সেটাও কিন্তু নেওয়া হবে সঙ্গে সঙ্গে, কোনো ইউনিট থেকে নয়, সঙ্গে সঙ্গে গ্রাহকের থেকেই নেওয়া হবে। এই যে বিষয়গুলো বলা হচ্ছে, যে চার্জগুলো বলা হচ্ছে, অবশ্যই জিএসটি যুক্ত হবে, সবগুলোতে জিএসটি যুক্ত হবে এবং নতুন নিয়মে এনপিএসে বছরে 500 টাকা বছরে 1000 টাকা জমা করতে হবে এবং প্রত্যেকটা কন্ট্রিবিউশনে 500 টাকা করে জমা করতে হবে। এছাড়া এনপিএস বাৎসল্যতে 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন পিতামাতা সন্তানের নামে। যখন এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টটি ওপেন করবেন তখন কিন্তু এই 50,000 টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ছাড় নিতে পারবেন। এই হচ্ছে নতুন সুবিধাগুলি যুক্ত হয়েছে এবং নতুন চার্জটি ঘোষিত হয়েছে। আশা করি খবরটি আপনার কাজে লাগবে। ধন্যবাদ।